সবাই উপদেশমূলক কথা শুনতে বা পড়তে চায় না। তবে যারা খুব বুদ্ধিমান তারা এই ধরনের কথা খুব ভালো করেই শুনে এবং পড়ে। আপনি যদি এই ধরনের কথা পড়তে বা শুনতে ভালোবাসেন তাহলে জেনে রাখুন আপনি একজন বুদ্ধিমান মানুষ। আর কিছু মানুষ আছে এই কথাগুলো নিজে শুনতে বা পড়তে চায় না, কিন্তু তারা সবাইকে উপদেশ দিতে পছন্দ করে। তাদের আমরা বলি বোকা, কারণ এই ধরনের মানুষগুলোর মাথায় কিছুই থাকে না। আর তাদের ভেতর অনেক বেশি অহংকার কাজ করে বলেই তারা সবাইকে জ্ঞান দিতে চায় কিন্তু নিজে নিতে চায় না। যাহোক, আসুন তাহলে আজকের ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। শিক্ষা কখনো শেষ হয় না। জীবনের পথে আমরা অনেক ভুল করি, অনেক সময় হোঁচট খাই, কিন্তু এই ভুলগুলোই আমাদের শেখায় কিভাবে এগিয়ে যেতে হয়। যে মানুষ ভুল থেকে শিখতে জানে সে কখনো হেরে যায় না। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি পাঠ যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে। সাফল্যের চাবিকাঠি। সাফল্য একটি ফল যা পেতে হলে আমাদের পরিশ্রমের বীজ বুনতে হয়। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং ধৈর্য আর চেষ্টার ফল। জীবন আমাদের প্রতিনিয়ত শেখায়। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন শিক্ষা নিয়ে আসে। আমরা যদি মন দিয়ে দেখি তাহলে বুঝতে পারি সুখ দুঃখ সবই আমাদের শক্তিশালী করে। তোমার ক্রোধকে দমিয়ে রাখো, নচেত ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। হোরেস। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে। উইলিয়াম শেক্সপিয়ার। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে বরং নিজেকে উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জর্জ বার্নার্ড। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। এপিজে আব্দুল কালাম। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল, আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। শেখ সাদী। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না। হুমায়ুন আজাদ। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। হুমায়ুন আজাদ। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। হুমায়ুন আহমেদ। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ের অভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকাল মারা যাবে। মহাত্মা গান্ধী। প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ। এসকাইলাস। অনুকরণ নয়, অনুসরণ নয়। নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ডেল কার্নেগি। বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। জর্জ হাবার্ট। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। স্বামী বিবেকানন্দ। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। সাইরাস। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। ডব্লিউ.এস. লেন্ডের। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। জন বেকার। যদি তুমি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। লেনিন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। থেলিস। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। টমাস আলভা এডিসন। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার অভাব হবে না। অজানা। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। উইলিয়াম শেক্সপিয়ার। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে
নিম্নস্থান থেকে আরম্ভ করো। সাইরাস। সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয়। ইমারসন। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। সিসেরো। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। প্লেটো। কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। অজানা। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। হুইটিয়ার। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। এডওয়ার্ড ইয়াং। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। জন লিভডেট। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। সক্রেটিস। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই করে না। স্যার জন ফিলিপস। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। জেটি হুইটিয়ার। জীবনে দুটি দুঃখ আছে, একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। জর্জ বার্নার্ড। জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। এপিজে আব্দুল কালাম। আত্মবিশ্বাস সাধারণত সাফল্যের সাথে আসে, কিন্তু সাফল্য তাদেরকেই ধরা দেয় যারা আত্মবিশ্বাসী। তোমার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে সাফল্য আসবেই। যদি ঘুম থেকে উঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয়, তবে সেখানেই আপনার ব্যর্থতা। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে, তবে সে তোমার। আর যদি ফিরে না আসে, তবে সে কোনো দিনও তোমার ছিল না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। তোমার বন্ধু যখন বিপদে থাকবে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না। যারা কখনো হাল ছাড়ে না, তারাই জীবনে বড় কিছু অর্জন করে। বাধা আসবে, কিন্তু যে মানুষ সেগুলোকে পার হতে পারে, তার জন্যই সাফল্য অপেক্ষা করে। আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটি যদি ইতিবাচক থাকে, তাহলে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারি। যখন আমরা নিজের উপর ভরসা রাখি, তখন অসম্ভব বলে কিছু থাকে না। তাই মনকে সবসময় আলোয় ভরিয়ে রাখুন, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই উপদেশমূলক কথা ও উক্তিগুলো নিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল তা কমেন্ট করে জানাতে পারেন। আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।